আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস কুকিং ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সোনালী মুরগি ভুনা। আমি এখানে একটি মুরগি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে রেখেছি। চুলা অন করে আমি হাফ কাপের মতন দিয়ে দিব কড়াইতে তেল। তেল গরম হলে দিয়ে দিব বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব মিডিয়াম সাইজের একটি টমেটো কুচি, দিয়ে একটু নেড়েচেড়ে দিব। লবণটা আগে দেওয়ার কারণ হলো পেঁয়াজ আর টমেটো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আজকে এই সহজ মুরগি ভুনা রেসিপিটা ব্যাচেলর ভাইয়ার এবং আপুদের জন্য। এখন দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিব 3টা তেজপাতা, 3 টুকরা দারুচিনি, 5টা এলাচ এবং 3টা লং দিয়ে একটু নেড়েচেড়ে নিব। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের কম একটু গরম মশলা গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। গুঁড়া মশলাগুলো দিয়ে যাতে পুড়ে না যায়, এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে পানিটা যখন শুকিয়ে যাবে, এখন আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই দেখব মুরগির মাংস থেকে পানি বের হয়েছে, আর এই পানি দিয়েই আমি মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না উঠছে। মাংস থেকে ভালোভাবে পানিটা শুকিয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 মগ পানি। বলক আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতন রান্না করে নিব। মাংস থেকে ঝোল যখন অর্ধেক পরিমাণে শুকিয়ে আসবে, আমি এই পর্যায়ে 4টা কাঁচামরিচ দিয়ে দিব। মাংস রান্নার শেষ পর্যায়ে আমি দিয়ে দিব অল্প একটু গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মাংসর সাথে মশলাটা মিশিয়ে চুলা বন্ধ করে আমি এখন নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার মুরগি ভুনা।